জীবন হাদিস সংগ্রহ করার জন্য যে ত্যাগ, যে কষ্ট এবং যে কুরবানি স্বীকার করেছেন, কিন্তু কোরআনুল কারীম থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পিছপা হন নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি, সকলে কি নাম শুনেছেন? কারি আব্দুল বাসিত নাম শুনেছেন সকলেই? বলেন। কারি আব্দুল বাসিতের বাবার নাম ছিল আব্দুস সামাদ। কি নাম ছিল বলেন? আব্দুস সামাদ, অর্থাৎ আব্দুল বাসিত বিন আব্দুস সামাদ। উনি মিশরের মানুষ ছিলেন। ওনার জামানায় মিশরের যিনি প্রধান ছিলেন, আমাদের বাংলাদেশের তৎকালীন প্রধান ছিলেন এরশাদের আমল। তখন ইউরোপদের জয় জয়কার, ইউরোপিয়ানরা পুরো পৃথিবীতে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত করে রেখেছে। এই মুহূর্তে ইউরোপের চেয়ে আমেরিকার আধিপত্য বেশি, এবং আমেরিকার যে শক্তি, আধিপত্যবাদী যে শক্তি, সেটা এখন সারা দুনিয়া জুড়ে বিস্তার করে আছে, এটা আমরা সকলেই জানি। তৎকালীন সময়ে ইউরোপের যে সমাজতন্ত্র এবং ইউরোপ পুরো পৃথিবীতে যেভাবে শাসন ব্যবস্থা এবং তাদের আধিপত্য বিস্তার করেছিল, আপনারা জানেন, আমি গত জুমাতে আফগানিস্তানের কুরআনুল কারীমের 101 জন হাফেজের ওয়াকিয়া শুনিয়েছিলাম। আফগানিস্তানের সর্বপ্রথম যাদের আন্দোলন এবং যাদের বিরুদ্ধে আফগানিস্তান সংগ্রাম করেছিল, তারা ছিল ইউরোপিয়ান। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তান সর্বপ্রথম সংগ্রাম চালু করে, অর্থাৎ তালেবান বা আফগানিস্তান বর্তমান যে সরকার চালাচ্ছে, তাদের উপরে সর্বপ্রথম যারা আক্রমণ করেছিল, আগ্রাসন চালিয়েছিল, তারা ছিল ইউরোপিয়ান শক্তি। ইউরোপের সেই শাসন আমলে আমেরিকার মাটিতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল। আমি আপনাদেরকে বলেছিলাম গত জুমাতে সেই তথ্যগুলো, আজকে আরেকটা তথ্য আপনাদের সামনে দিচ্ছি। সেখানে সারা পৃথিবীতে যত ধর্ম আছে, সারা পৃথিবীতে যত ধর্মের ধর্মগ্রন্থ আছে, মানে কি? মানে হলো, বর্তমান পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মুস্তাকিল নির্দিষ্ট মুস্তাইন ধর্মগ্রন্থ নেই। আমার কথা বুঝে থাকলে বলেন, দুনিয়াতে বর্তমান যতগুলো ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মুস্তাকিল